আমাদের ঘরে তো অনেক পানি উঠে গেছে। এখানে আমি বর্তমানে পানির উপরে দাঁড়ানো আছি। এখন আমাদের ঘরের মধ্যে সব এক হাঁটু হাঁটু পানি হয়ে গেছে। চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে এবং জোয়ারের অতিরিক্ত পানি হওয়াতে নদীতে জোয়ারের পানি উপকূলীয় অঞ্চলে আসতে শুরু করছে। এর মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে কি পরিমাণ পানি বাসা বাড়িতে ঢোকা শুরু করছে, রাস্তাঘাট ডুবে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢোকা শুরু করছে। যেমন মানুষেরা অবস্থা এইটাই বড় শোচনীয়। এখন বর্তমানে এই যে বাচ্চাদের বই খাতা পড়ার বাথরুমে এবং ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মানে অনেক সমস্যার মধ্যে আছে। এখানে পানির তো প্রতিটি ঘরের ভিতর পর্যন্ত পানি। এখানে পানিকে বন্ধ করার জন্য এরা কত ধরনের সিস্টেম করছে, কিন্তু বাসা বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। বাসা বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে দেখেন, তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাসা বাড়িতে। তোমাদের বাসাও পানি ঢুকছে? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। তোমাদের বাসায় কি পানি ঢুকছে? কিরকম পানি ঢুকছে? তোমার বই খাতা ভিজে গেছে? একটা ভিজে গেছে না? পানি আর দেখছে এরকম? হ্যাঁ, কি অবস্থা? অবস্থা খুবই শোচনীয়, সব পানি আর পানি। কিরকম পানির ভিতরে বাচ্চা কোলে নিয়ে, যে শিশু বাচ্চা কোলে নিয়ে তার বাইরে যারা রয়েছে, যেহেতু ছোটো বাচ্চারা পানিতে নেমে যায়, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। সেক্ষেত্রে পানি আর পানি না। যাই হোক, আমরা দেখা যাচ্ছে যে ওনারা পানি কত কষ্ট করতেছে দেখেন। বাসা বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। আমি একটু দেখাই, এই যে বাচ্চাগুলো দেখেন পানির মধ্যে কি অবস্থা আমরা দিন যাপন করতেছি। তোমার বাসায় পানি ঢুকছে? জি, বাসায় ঢুকছে, পানি ঢুকছে। আচ্ছা, বাসায় পানি ঢুকছে। এরা সবাই মোটামুটি যে কষ্টে আছে। বাসা বাড়ির ভিতরে আমি দেখাচ্ছি, সব জায়গায় পানি আর পানি। আপনাদের বাসায় পানি ঢুকছে? বিদ্যুৎ ঢুকছে, বাথরুম দিয়ে অনেক পানি ঢুকতেছে না? আচ্ছা, যাক, এর মধ্যে বাসিন্দারা কি আপনারা কখনো দেখছিলেন? পানি তো অনেকবার দেখছি এরকম পানি উঠে দেখেন? পানি এবার একটু বেশি উঠছে আর কি। বেশি উঠতেছে? বেশি উঠছে মানে অনেক বেশি না। এখানে এখন ঘর বাড়ি ডুবে যেতেছে সবার, বেশি তো হবেই। কারণ এখানে চারিদিক থেকে যখন এখন আমাদের দেশে জোয়ার চলতেছে, সেই জন্য এইদিকে পানির জোয়ারও চলতেছে, তো অসুবিধা কিছু। এই যে নদীর পানি মনে হয় আপনাদের উপকূলীয় অঞ্চলে ঠেলা দিয়েছে, আপনারা এটা মনে করেন? এটা তো মনে হচ্ছে নদীর পানি এই অঞ্চলে সম্ভাবনা বেশি। দেখছেন না পানির সময় এই পানি জীবনে দেখা যায়নি, জীবনে দেখা যায়নি। সাধারণ মানুষের কষ্ট শেষ নাই। মানুষজন কি চলাফেরা ভারী বর্ষার কারণে এবং নদীর পানির স্রোত উপকূলীয় অঞ্চলে ঢুকতে শুরু করেছে। চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলগুলোতে পানি উঠা শুরু করছে। আমি আপনাদের দেখাচ্ছি রাস্তাঘাট যতটুকু যাই শুধু পানি আর পানি। মানুষ কতটা কষ্ট করে এখন যাতায়াত করতেছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বেশিরভাগ ফেনী, ফুলগাজী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গাতে বন্যা কবলিত এলাকা হয়ে গেছে। ওইখানে আসছে জন্য বাংলাদেশ সেনাবাহিনীর
একটা টিম গিয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরা গিয়েছিলেন। যে চট্টগ্রামের যারা বাসিন্দায় আছেন, চট্টগ্রামের মানুষ কতটা এখনও অসহায় আছে, পানিবন্দী, শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই। আমাদের ঘরে তো অনেক পানি উঠে গেছে, এখানে আমি বর্তমানে পানির উপরে দাঁড়ানো আছি। এখন আমাদের ঘরের মধ্যে সব 11 পানি হয়ে গেছে। 11 পানি গেছে হচ্ছে বলকে বেশি গেছে ঘরের ভিতরে। মানে বিগত বছরগুলোতে এই ধরনের পানি আর কখনো দেখেন নাই? না, গত বছর হয়েছিল, গত বছরে আরো বেশি হয়েছিল। এখনো একটু সময় একটু কম আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আরো বেশি হয়ে যাবে পানি। কি আপনি মনে করেন এটা কি বৃষ্টির পানি না জোয়ারের পানি? সকালে বৃষ্টির পানি, জোয়ারের পানি দুটোই একাত্রিত হয়ে গেছে। এখনো বর্তমানে পানির উপরে আছি।